বন্ধুরা পরিস্থিতি যাই হোক না কেন ভিডিও ডেইলি বানাইতে হবে। সারাদিন এমন গরম ছিল স্টুডিওতে বসতে পারি নাই, ভাঙাচোরা একটা স্টুডিও আছে সেখানে বসতে পারি নাই, ঘাইমে অস্থির হয়ে যায়। ফ্যান তো চালাইতে পারি না, ফ্যানের আবার সুর শব্দ আসে, অডিও কোয়ালিটি ভালো হয় না। তো এত গরমের মধ্যে বসতে পারি না, ভাবছিলাম যে ভাটিবেলা ভিডিও বানাবো, কিন্তু ভাটিবেলা এমন একটা পরিস্থিতি হলো ঝড় তুফান শুরু হয়ে গেল, যার জন্যই লাইন নাই, বাইরে ভিডিও বানাইতেছি। এদিকে ঝড় তুফান শুরু হয়ে গেছে, উপরে টুপুর টুপুর বৃষ্টি পড়তেছে, শব্দ নিশ্চয়ই আপনারা পাইতেছেন। তার একটা সিনিয়রই আমি পাশে দেখাইলাম, দেখেন কিরকম ঝড় তুফান চলতেছে আমাদের এখানে, তার মাঝখান থেকেও ভিডিও বানাইতেছি। ডেইলি ভিডিও দেওয়াটাও ইউটিউব চ্যানেলের জন্য ভালো। ডেইলি ভিডিও দিলে ইউটিউব চ্যানেলটা গ্রো করে, এটাও একটা কথা। ডেইলি কিন্তু ভিডিও দিতে হয়, তবে চ্যানেলটা গ্রো করে, সেই জন্যই ভিডিও বানাইতেছি যেমন পরিস্থিতি হোক না কেন। তো বন্ধুরা, আজকের বিষয় এটা না, আজকের বিষয় হলো আমরা যে ভিডিও আপলোড করি ওয়াইটি স্টুডিওর মাঝখানে এমন একটা জায়গা আছে, যে জায়গায় গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার দর্শকরা কোন ভিডিও দেখে পছন্দ করে। সেই জায়গাটা দেখে কিন্তু আপনি সেই ধরনের ভিডিও আপনি বানাইতে পারেন, আর আপনার চ্যানেলে আপনি আপলোড করলে আপনার চ্যানেলে ভিউ হয়। কিন্তু আমরা এমন দুর্ভোগিয়া ইউটিউবার আছি, এমন পুরা কভাইলা ইউটিউবার আছি যাদের চ্যানেলে সেটা শো করে নাই। মানে কোন জায়গাটায় আমি অল্প সময়ের জন্য স্ক্রিন রেকর্ডিংয়ে চলে গেছি। তো বন্ধুরা, ওই ফিচার্সটা দেখার জন্য আমরা চলে যাবো কোথায়? ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করছি। ওয়াইটি স্টুডিও ওপেন করার পর অ্যানালাইটিক্সে ক্লিক করতে হবে। অ্যানালাইটিক্সে ক্লিক করার পর আপনাকে নতুন একটা ফিচার্স দেবে, পেজ দিবে, সেখানে অডিয়েন্স থাকবে, আপনি অডিয়েন্সে ক্লিক করে দেন। অডিয়েন্সে ক্লিক করে দিয়ে আপনি নিচে আসেন। নিচে আসার পর একটা জায়গা আপনি দেখতে পাবেন, এই যে এই জায়গাটা, এই জায়গাটায় কিন্তু আমাদের কিচ্ছুই শো করে নাই। ভালো করে দেখে রাখুন, দেখুন ওই জায়গাটায় শো করে নাই দেখে আমাদের কিন্তু ধরতে পারছি না। আমরা স্ক্রিন রেকর্ডিংয়ে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে চলে যায়। এই যে এই জায়গাটা আমি স্ক্রিন শট করে দেখাইতেছি বন্ধুরা, আমি স্ক্রিন শট করছি, স্ক্রিনশট নিছি, স্ক্রিনশট নিয়ে আপনাদের সামনে দেখাইতেছি। এই যে এইটুকু জায়গা আমি এডিটে চলে যাব, ক্রপে চলে যাব, তারপর দেখেন আমি যেটুকু জায়গা রেখে দিব ওইটুকু জায়গা আপনারা দেখে নেন। এই যে এই জায়গাটায় এখানে কি লেখা আছে? হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস। বন্ধুরা, এই কথাটাই, হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, মানে এই যে এই জায়গাটা, এটা কিন্তু স্ক্রিনশটের মাঝখানে দেখানো হইতেছে লাইভ প্রুফে, ঠিক আছে। তারপরে চ্যানেল ইউর অডিয়েন্স ওয়াচেস, মানে আপনার চ্যানেলের অডিয়েন্সরা ওয়াচ করে কোন চ্যানেলগুলো, আর হোয়াট ইউর অডিয়েন্স, আপনার চ্যানেলের অডিয়েন্সরা কোন ভিডিও বা কোন চ্যানেল ওয়াচ করে, কোন চ্যানেলের ভিডিও দেখে, এই জায়গাটাই বন্ধুরা, ঠিক আছে। তাহলে এই জায়গাটা দেখা হয়ে গেল। বন্ধুরা দেখলেন, এই জায়গাটায় যদি সেই অপশনটা থাকতো যে আপনার চ্যানেলের ভিউয়ার্সরা আরও কোন কোন চ্যানেল ভিজিট করে, সেই চ্যানেলে কী ধরনের ভিডিও হয়, সেই ধরনের ভিডিও আপনার চ্যানেলে দিতে পারলে কিন্তু আপনি ভিউ পাইতেন। তাহলে আপনার এখানে শো কর নাই, এটা কিভাবে শো করব, সেই একটা টেকনিক নিয়ে আজকের ভিডিও বন্ধুরা। আপনার চ্যানেলে ওই কাজটা করানোর জন্য আপনি ইউটিউব টিমকে অ্যাপ্লাই করতে হবে। আপনি সেই অ্যাপ্লাইটা কিভাবে করবেন, কোথায় পাইবেন বন্ধুরা? বন্ধুরা স্ক্রিন রেকর্ডিং দেখাইতেছি, স্ক্রিন রেকর্ডিংটা দেখে নেন। তো ঠিক আছে বন্ধুরা, ইউটিউব টিমের কাছে আমি আবেদন করার জন্য আমাকে সর্বপ্রথমে করতে হবে কি, ইউটিউবের হোম পেজটা ওপেন করে নিতে হবে। ইউটিউবের হোম পেজটা যখন ওপেন করে নেবেন, আপনি নিচে ডাইন পাশে লেখ দেখতে পাবেন আপনার চ্যানেলের লোগো, আপনি চ্যানেল লোগোতে একটা ক্লিক করে দেবেন। চ্যানেল লোগোতে ক্লিক করে দেওয়ার পর অল্প একটু নিচে আসবেন। আপনি নিচে আসার পর এখানে দেখবেন আপনি হেল্প অ্যান্ড ফিডব্যাক, আপনি হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করে দেবেন। হেল্প অ্যান্ড ফিডব্যাকে ক্লিক করে দেওয়ার পর নিচে আরেকটা দেখবেন স্যান্ড ফিডব্যাক, আপনি স্যান্ড ফিডব্যাকে একটা ক্লিক করে দেবেন। স্যান্ড ফিডব্যাকে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনি দেখতে পাইতেছেন গেট স্টার্ট লেখা আছে, আপনি স্টার্টে ক্লিক করে দেবেন। স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখছেন আপনি ইউটিউব টিমের সাথে সার্চ করার মতো একটা অপশন দিয়েছে। এখানে একটা কার্সর কিন্তু টিপ 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 করতেছে, আপনি ওই কার্সরটার ওখানে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। কিন্তু আপনাকে কি লিখতে হবে বন্ধুরা, আমার ডিসক্রিপশন বক্সে সেই লেখাটা দেওয়া আছে। ইউটিউব টিমের কাছে মেসেজ করবেন, সেই ডিসক্রিপশন বক্সে, আমার ডিসক্রিপশন বক্সে সেই মেসেজটা দেওয়া আছে। সেই মেসেজটা আপনি পেস্ট করে, কপি করে নিয়ে আপনি পেস্ট করে আপনার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আপনি দিয়ে দেবেন, আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি দিয়ে দেবেন। বা আপনার যদি এই ফিচার্সটা লাগে তাহলে আপনি ইউটিউব টিমের কাছে সেই মেসেজটা লিখবেন। সাথে সাথে আপনি আরও একটা জিনিস লিখবেন, চ্যানেলের নামটা লিখবেন, আর চ্যানেলের লিঙ্কটা সেখানে পেস্ট করে তাদের কাছে সেন্ড করবেন আর রিকোয়েস্ট করবেন। হয়তো আপনার যদি অ্যাক্টিভ অডিয়েন্স থাকে তবে আপনাকে এই ফিচার্সটা দিবে, অ্যাক্টিভ অডিয়েন্স না থাকলে তাহলে কিন্তু দিবে না। সাবস্ক্রাইবার ও অ্যাক্টিভ অডিয়েন্স এই দুইটা বস্তু অন্য ধরনের জিনিস। সাবস্ক্রাইবার থাকতে পারে আপনার চ্যানেলে, কিন্তু অ্যাক্টিভ অডিয়েন্স যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই ফিচার্সটা পাইবেন না। তাহলে অ্যাক্টিভ অডিয়েন্স থাকতে হবে, তবে আপনি এই ফিচার্সটা পাবেন। ইউটিউব টিমের কাছে আবেদন করার পর 1 সপ্তাহের ভিতরে আপনাকে এই ফিচার্সটা দিয়ে দিবে, ঠিক আছে বন্ধুরা? নিশ্চয়ই বুঝতে পারলেন। এইভাবেই যদি আমাদের চ্যানেলের ওই জায়গায় গিয়ে আমরা যদি একটা অ্যাপ্লাই করি, অল্প কিছু দিনের পরেই আমাদের চ্যানেলে ওই ফিচার্সটা এনেবল করে দিবে। তখন আমরা দেখতে পারবো যে আমার চ্যানেলের ভিউয়ার্সরা আরও কোন কোন চ্যানেল ভিজিট করে, সেই চ্যানেলগুলো এই জায়গাটায় শো করবে। তারপরে আমরা সেখানে দেখে ওই চ্যানেলে কী ভিডিও আপলোড হয়েছে, কোন ভিডিওতে বেশি ভিউ হয়েছে, সেই ভিডিওটা আমি কন্টেন্ট আমি রিপিট করে বানাইলে আমার চ্যানেলে আপলোড করে দিলে আমার চ্যানেলে ভিউ হবে বন্ধুরা।
এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন, ভালো লাগলে লাইক দিবেন, আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হইলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে এই ধরনের টিপস পাওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটিকে তাদেরকে আমার অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।